নমস্কার, আমি নীলাচল রায় বলছি। এই সমাজে সাফল্য পেতে সবাই চায়। আমি সফল হতে চাই, আপনিও সফল হতে চান। কিন্তু সাফল্য পাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু খুব কম লোকই খুঁজে পায়। আমাদের সমাজটা এরকম, যেখানে সফল হওয়ার জন্য আমাদেরকে নিরন্তর একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। আমরা সবসময় অন্য লোকের সঙ্গে নিজেদের তুলনা করি। আমাদের মধ্যে এই পোটেনশিয়ালটা আছে, ওই লোকটার মধ্যে ওই পোটেনশিয়ালটা আছে কিনা তা জানার চেষ্টা করি। আমরা সবসময় একটা র্যাট রেসের মধ্যে দিয়ে যাই। এখন এর পরিণতি কি হয়? আমরা যদি সফল হতে পারি ভালো, যদি সফল না হতে পারি তবে হতাশা চলে আসে, ডিপ্রেশন চলে আসে। এখন এই সাফল্য না পাওয়ার কারণে আমাদের যে ডিপ্রেশন আসে, আমাদের মধ্যে যে এক হতাশা চলে আসে, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি আমাদের প্রতিযোগিতার মধ্যে না যাওয়া? আমাদেরকে তো জীবনে টিকে থাকতে গেলে, আমাদেরকে সমাজে টিকে থাকতে গেলে আমাদেরকে প্রতিযোগিতার মধ্যে যেতে হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আগে আমাদের চরিত্র গঠন করতে হবে, যাকে আমরা ইংরেজিতে বলি ক্যারেক্টার বিল্ডিং। আমাদের সমাজ এমন একটা সমাজ যেখানে সাফল্য পাওয়ার জন্য যেন তেন প্রকারণে সাফল্য পাওয়ার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করার ওপরে উৎসাহ দেওয়া হয়। কিন্তু এই রকম উৎসাহ কিন্তু আমাদের ক্যারেক্টার বিল্ডিং করার জন্য উৎসাহ কিন্তু দেওয়া হয় না। আমাদের সমাজ এমপ্যাথি, সিম্প্যাথি, হিউমিলিটি কিংবা নিজের প্রতি যে সৎ বা অনেস্ট থাকার যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু কখনো আমাদেরকে বলে না। এখন আপনি আপনার ব্যক্তিত্ব যদি গড়ে তুলতে সক্ষম হন, আপনার মধ্যে যদি একটি আদর্শ থাকে, আপনার মধ্যে যদি একটি ভ্যালু সিস্টেম বর্তমান থাকে, তবে কিন্তু আপনি আজকে কিংবা কালকে আপনি কিন্তু সফল হবেনই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এর জন্য আমি আগেই বলেছিলাম যে সফলতা হলো একটা প্রসেসের বাই প্রোডাক্ট। আর এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে আমাদের চরিত্র গঠন। এই চরিত্র গঠন করা কিন্তু একদিনে সম্ভব নয়। চরিত্র গঠন করা একটি লম্বা একটি প্রক্রিয়া। এই লম্বা প্রক্রিয়ায় আমাকে আপনাকে অংশগ্রহণ করতে হবে, অনেক অসাধ্য সাধনা করতে হবে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। তারপরে আমাদের চরিত্র গঠন হবে। চরিত্র গঠন হওয়ার পরে আমরা যে ক্ষেত্রেই আমরা কাজ করি না কেন, আমরা যে কাজই করি না কেন, সে কাজে সাফল্য আসবেই। এর জন্য সফল হওয়ার জন্য নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন, নিজেকে কি করে উন্নত করা যায় তার চেষ্টা করুন। অন্যের সঙ্গে তুলনা করে নিজের কিছু হবে না। অন্যের সঙ্গে তুলনা করলে শুধুমাত্র হতাশা, ডিপ্রেশন এগুলাই আসবে। কিন্তু আপনি যদি নিজেকে উন্নত করার প্রচেষ্টায় সবসময় ব্যস্ত থাকেন, এই যে প্রসেসটাকে যদি আপনি এনজয় করেন,
তবে আপনি যে সম্পদটা অর্জন করলেন সেই সম্পদ আপনার চিরকাল রয়ে যাবে। আপনার কাছ থেকে এই সম্পদটাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এর জন্য আমি বলি, সফল হওয়ার জন্য আমাদের চরিত্র গঠন করতে হবে, এবং চরিত্র গঠন করার জন্য আমাদের কতগুলো গুণ অর্জন করতে হবে, এবং এই গুণগুলি খুব বেসিক, যেমন অনেস্টি, যেমন সিম্প্যাথি, যেমন এমপ্যাথি, কিংবা কম্প্যাশন, কিংবা মিথ্যা কথা না বলা। এই যে গুণগুলো, এই যে ভ্যালুগুলো, কিংবা আমরা সবার ওপরে পরিবারকে রাখবো, আমরা সবার ওপরে আমাদের পরিবারকে রাখবো, যেখানে টাকা পয়সা কিংবা আমাদের কাজ পরিবারের পরে থাকবে। এই যে ভ্যালু সিস্টেম, এই যে পরিবারকে যে অগ্রাধিকার দেওয়া, এই অগ্রাধিকার দেওয়ার যে প্রচেষ্টা, এটাই কিন্তু আমাদের মনে শান্তি আনবে, মনে একটা সাফল্যের একটা রেশ আনবে। এর জন্য নিজের চরিত্র গঠন করুন। চরিত্র গঠন করলে সফলতা আপনি আপই আসবে। নমস্কার।